দেখেন প্রথমত হচ্ছে যে আপনি যেই নেত্রীকে কোট করেছেন আমার কাছে মনে হয় যে এটাও আসলে ওনার একটা মানে কমপ্লিটলি ব্যক্তিগত একটা স্টেটমেন্ট। আমি যদি পুরো প্রক্রিয়াটা নিয়ে একটু ছোট করে আপনাদেরকে বলি, দেখেন আমরা কমপ্লিটলি একটা গণতান্ত্রিক প্রসেসের মধ্যে দিয়ে এই সিদ্ধান্তটা আমরা গ্রহণ করেছি। আমাদের নির্বাহী বৈঠকে এই পুরো প্রেক্ষাপট নিয়ে আমরা ডিসকাস করেছি, পুরো প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছে এবং সর্বোচ্চ সংখ্যক সদস্য ওই নির্বাহী মানে কমিটির সর্বোচ্চ সংখ্যক সদস্য এই ব্যাপারটাকে হচ্ছে এন্ডোর্স করেছে, এই ব্যাপারটার সাথে থেকেছে এবং আমাদের এই পুরো প্রক্রিয়াকে সামনে এগোনোর জন্য আহ্বায়ক এবং সদস্য সচিবকে এম্পাওয়ার করেছে এবং তাদেরকে মানে স্বাধীনভাবে এই সিদ্ধান্ত মেক করার জন্য তাদেরকে হচ্ছে সর্বোচ্চ রাইটটা দেওয়া হয়েছে। কাজেই দেখেন মানে আমার কাছে মনে হয় যে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে সিদ্ধান্তটা মেক করেছি সেই সিদ্ধান্তে দেখেন খুবই পরিষ্কার আরেকটা ব্যাপার আমাদের জানা দরকার, রাজনীতিতে সঠিক হওয়া ভুল হওয়া এটা কোনো অস্বাভাবিক কিছু না। আপনি যেরকম আজকে ধরে নেই একটা হাইপোথিসিস ডেভেলপ করে আপনি বলে দিচ্ছেন যে এটা বিলীন হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, এখন এই হাইপোথিসিস ধরে আমরাও তো বলতে পারি বিলীন হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এটার ব্যাকগ্রাউন্ডে আমরা এই আর্গুমেন্টও দাঁড় করাইতে পারি যে এনসিপি এবং জামাত যেহেতু কোনো ধরনের আপনার এই অ্যানেক্সেশন বা এই এলআই এটা কখনো আদর্শিক কোনো ভিউ এক্সচেঞ্জ করবে না, যে যার স্বকীয় রাজনীতি নিয়ে যে যার ন্যারেটিভ নিয়ে মাঠে থাকবে, কাজে তার সাথে আমার তো কোনো আদর্শিক ভিউ এক্সচেঞ্জ হচ্ছে না। অন্যদিকে দেখেন এটা তাহসিন আমি কি একটু আপনাকে একটু এই জায়গায় একটুখানি প্রশ্ন করে রাখতে পারি কিনা, আপনি বলছেন আদর্শের কোনো জায়গায় আপনাদের মিল নেই কিন্তু জামাতের যে আদর্শ সেই আদর্শ বাস্তবায়নে আপনারা সহায়ক ভূমিকা পালন করছেন। কিভাবে সহায়ক ভূমিকা পালন করছি বলেন না করলে তো আপনি তাকে সহায়তা করতে পারেন না। কিভাবে সহায়ক ভূমিকা পালন করছি আমরা একটু বলেন আমাকে। তাহলে আপনি মনে করছেন যে আপনাদের জোটে এই যে জামাতের জোটে আপনারা যে যুক্ত হলেন তাতে জামাতের লস হয়েছে, কোনো লাভ হয়নি? না আমি জামাতের ভোট কমবে বাড়বে না, একটা জোট যখন হয় দেখেন একটা জোট যখন হয় ঐতিহাসিকভাবে আপনি যতগুলো জোট দেখছেন আপনার কাছে কি মনে হয় যেটা উইন উইন পজিশন ছাড়া হয়েছে? মানে আপনি আমাকে একটু উত্তর দিয়ে যান, কখনো কি মনে হয়েছে যে উইন উইন ছাড়া হয়েছে? 18 সালের ইলেকশনে আপনি জামাত ধরে 2006-07 আলোচনা বাদ দেন, 18 সালের ইলেকশনে ধানের শীষ জামাতকে তুলে দেওয়া হয়নি। আজকে যে আমিরে জামাত তিনি 15 আসন থেকে ধানের শীষ নিয়ে প্রার্থিতা নিয়ে নির্বাচন করেন নাই, এটা কি খালেদা জিয়ার ভুল ছিল? আমি একটু ওয়ান বাই ওয়ান আসি। জি সেই জায়গাতেই আসতে চাই, সেখানে বিএনপির জোট ছিল, সেটা সিদ্ধান্ত মেকিং এ বিএনপি সিদ্ধান্ত নিতে পারত। আপনি এখানে কিভাবে সিদ্ধান্ত নেওয়ার মতো জায়গায় আছেন কিনা? আপনি তো নিজেই বললেন এই জোটের নাকি এই জোটের নাকি মুখপাত্র হচ্ছে নাহিদ ইসলাম, মানে আপনার আর্গুমেন্টেই তো আপনি বললেন এটা নাহিদ মুখপাত্র হচ্ছে। আপনার কথাটা স্পষ্ট না, আপনি কি রিপিট করবেন? আপনি একটু আগে প্রশ্ন করলেন না শায়ন্ত ভাইকে যে এই জোটের মুখপাত্র হচ্ছে নাহিদ ইসলাম, তাহলে নাহিদ ইসলাম তো এখানে সিদ্ধান্ত নেওয়ার বড় স্টেক আছে। নাহিদ ইসলাম, কিন্তু আপনাদের তো মেজরিটি না, আপনাদের 30টা আসন মাত্র দেয়া হচ্ছে। আপনি যদি গণতন্ত্রের কথা বলেন তাহলে তো গণতান্ত্রিকভাবে আপনাদের ডিসিশন মেকিং এ খুবই উইক। ডাজন্ট ম্যাটার। দেখেন আমি একটা জিনিস বলি, মানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেই দৃষ্টিভঙ্গিতে বা যেই স্কেলে বা যেই ল্যান্ডস্কেপে এই জোটটাকে আমরা দেখার চেষ্টা করছি, আমরা বারবার বলছি যে এটা একটা নির্বাচনী জোট। আমরা আমাদের মতন করে রাজনীতি করব, আমরা আমাদের মতন করে ম্যান পাওয়ার দিব, আমাদের যেসব জায়গায় বেটার পজিশন আছে আমরা সেসব জায়গায় আমাদের প্রার্থিতা নমিনেট করব, আমরা সেখান থেকে জিতে আসার পর আমাদের রাজনীতিটা কি হবে সেটা আমরা নির্মাণ করব।